আজকে আমরা যেই বিষয়ে শিখব সেটা হলো কোনো একটা দ্বিঘাত সমীকরণের যদি মূলদ্বয় আমাদের জানা থাকে, মানে একটা উদাহরণ দিই, সূত্রটা এরকম: ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা তো আমরা জানি দ্বিঘাত সমীকরণ। তো নিশ্চয়ই এর অ্যান্সার দুইটা হবে, অ্যান্সারগুলোকে আমরা মূল বলি, তাহলে এর মূল হবে দুইটা। এর মূলদ্বয় হলো, ধরে নিচ্ছি, আলফা আর বিটা। মানে এই সমীকরণের অ্যান্সার যেগুলো সেগুলো একটা হবে আলফা আর একটা হবে বিটা, আমরা ধরে নিলাম। এখন এদের যোগফল কত হবে আর এদের বিয়োগফল কত হবে তার একটা সূত্র আছে। এদের যোগফলের সূত্র হলো মাইনাস বি বাই এ, আর গুণফলের সূত্র আছে সেটা হলো সি বাই এ। তো তোমরা এইভাবে একটু মনে রাখতে হবে, বাংলায় শিখতে পারো। আলফা প্লাস বিটা মানে এটাকে আমরা বাংলায় বলতে পারি মূলদ্বয়ের যোগফল। মূলদ্বয়ের যোগফলের যে সূত্র সেটা হলো, এখানে একটা মাইনাস হবে অটোমেটিক, আর উপরে হবে বি। বি মানে হলো এখানে এক্সের সহগ, আর নিচে এ। এ মানে হলো x² সহগ। এটা হলো সূত্র, বাংলায় শিখতে পারো অথবা এভাবে শিখতে পারো। তো এভাবে সবাই শিখে আলফা প্লাস বিটা এগুলো মাইনাস বি বাই এ। বি মানে দ্বিতীয়টা বাই প্রথমটা, এরকম। আর মূলদ্বয়ের গুণফলের সূত্র আছে, মূলদ্বয়ের গুণফলের সূত্র হলো সি বাই এ। তো সি কোনটা? এখানে সি হলো ধ্রুবক যে অংশটা আছে সেটা, আর এ হলো x² সহগ। তো এটা তোমরা শিখতে পারো। তো আমি একটা উদাহরণ দিই যে আসলে এটা আমরা কীভাবে বুঝবো। তো ধরলাম এটা একটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এটা যদি আমরা মিডল টার্ম করি, তোমরা মিডল টার্ম করতে পারো। মিডল টার্ম করলে এক্স এর মান আসবে 3r2। এখন মনে করো সেগুলো আমরা জানি না, 3r2 আমাদের জানা নাই, আমরা ধরে নিলাম এদের মূলদ্বয় হলো আলফা বিটা। তো যোগফলের সূত্র কী আসবে? আলফা প্লাস বিটার সূত্র হলো মাইনাস বি বাই এ সূত্র আমাদের। তো বি হলো এখানে দেখো -5, আর এ হলো 1, তাহলে অ্যান্সার আসে হলো 5। আর আলফা বিটার সূত্র কী হবে? গুণফলের সূত্র হলো সি বাই এ। এটা হলো 6/1, তার মানে 6। তাহলে দেখো, আমরা যদি এই অ্যান্সারটা নাও জানতাম, মনে করো মিডল টার্ম করে তো আমরা অ্যান্সার বের করতেই পারি, কিন্তু কেউ যদি মিডল টার্ম করে না অ্যান্সার নাও জানতো, কিন্তু মূলদের যোগফল এবং গুণফল কত হবে সেটা কিন্তু সে বের করতে পারতো। যোগফলের সূত্র হলো মাইনাস বি বাই এ, সূত্র বসায় অ্যান্সার আসে হলো 5। এবং দেখো, এই যে 3 আর 2 যদি আমরা যোগ করতাম, মূলদয় যদি এক্সের মান 3 আর 2 হয়, তাহলে এদের যোগফল তো 5ই আসে, তার মানে মিলে গেল। আবার এদের গুণফল কত আসে? এদের গুণফল আসবে 6। তার মানে আমরা যদি অ্যান্সার নাও জানি, আমাদের যদি আলফা বিটার মান জানা নাও থাকে, তারপর আমরা এদের যোগফলের মানটা এবং গুণফলের মানটা সমীকরণ থেকে বের করতে পারি। তো এটি আমাদের দরকার আছে। বিভিন্ন অঙ্ক আমরা আজকে শিখব, যেগুলোতে এই সমীকরণের অ্যান্সারগুলো হয়তো আমাদের আলফা বিটার মাধ্যমে দেওয়া থাকবে, কিন্তু আলফা বিটা আমরা জানবো না, মানটা কত সেটা আমরা জানবো না। তবে এদের গুণফল এবং ওই যোগফল আমরা বের করতে পারি। তো সূত্র হিসেবে মুখস্থ রাখবো এইভাবেই। যেমন যদি বলে একটা সমীকরণ দেওয়া আছে, এদের মূল্য একটা আলফা আর একটা হলো আলফা স্কোয়ার, তাহলে এদের যোগফলের সূত্র হবে মাইনাস বি বাই। আবার এদের গুণফলের সূত্র হবে সি বাই, মানে এইভাবে। কারণ এখানে এক্সের জায়গায় x² সাথে এক্সের সাথে এ বি সি অন্য কিছু থাকতে পারে, যা খুশি থাকতে পারে। আবার যদি বলে একটা সমীকরণের অ্যান্সার হলো একটা আলফা আর একটা হলো 2 আলফা, মানে একটা ডাবল, তাহলে কী হবে? এদের যোগফলের সূত্র হবে মাইনাস বি বাই এ, গুণফলের সূত্র হলো সি বাই এ। মানে আমাদের সূত্রটা মুখস্থ রাখতে হবে। এখন মূলদ্বয় আলফা আর বিটার জায়গায় যা খুশি দেখা থাক, সমস্যা নাই। আলফা বিটার জায়গায় এগুলো থাকতে পারে, আলফা বিটার জায়গায় এগুলো থাকতে পারে, এরকম। বা একটা আলফা হলে আর একটা বলতে পারে আলফা প্লাস 1, তাহলে এটা হবে আলফা, এটা মনে করো বিটা। তো এদের যোগফলের সূত্র হবে মাইনাস বি বাই এ। এখন বি আর এর জায়গায় কী আছে সেটা আমরা অঙ্ক দেখে ডিসিশন নেব, যে কত দেওয়া আছে সেটা বসাই দিব। তো এটাই আমাদের সূত্র মুখস্থ রাখবো এইভাবে, যে দুটো সমীকরণের মূলদ্বয় যদি আমাদের আলফা বিটা হয়, আলফা বিটার মান জানা না থাকলেও আমরা এদের যোগফল এবং গুণফলের সূত্র আছে, এই যে সূত্র, এই সূত্রটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের অনেকগুলো অঙ্ক বা অর্ধেকের মতো অঙ্ক এই সূত্র দিয়েই। তো এই সূত্র জানলে মোটামুটি আমরা সব অঙ্কই করতে পারবো। প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্ন আজকে লেখা আছে, যে প্রশ্ন আগে তোলা আছে, তারপর অ্যান্সার লেখা আছে। তো প্রশ্নটা কী আছে দেখো, 11-র যে 4 নম্বর প্রশ্ন, প্রথম দিকের অঙ্ক এটা একদম এই সূত্রের। প্রশ্ন বলা আছে, এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের অনুপাত হলো 3:4, মানে এর তো অ্যান্সার দুইটা, এদের অনুপাত হলো 3:4। তা আমরা ধরলাম, হলে এটা প্রমাণ করতে হবে কিছু একটা জিনিস। আমরা ধরে নিলাম মূলদ্বয় হলো একটা 3 আলফা আর একটা হলো 4 আলফা। তাহলে অনুপাত কত? অনুপাত তো 3, এই দুটো যদি অনুপাত করি তাহলে 3:4ই আসে, আলফা আলফা বাদ। তাহলে এইভাবে আমরা এটা ধরে নিলাম আর কি, যে প্রথম মূলটা 3 আলফা, পরেরটা তাহলে অনুপাত যে 3:4, প্রথমটা 3 আলফা হলেও পরেরটা হবে 4 আলফা। এইভাবে আমরা লিখে নিলাম, এটা এখান থেকে পাইলাম। এখন আমরা যেটা করবো, এদের যোগফলের সূত্র লিখবো। মনে করি এটাই হলো আলফা, এটাই হলো বিটা।
তো একটা মূল যদি 3 আলফা হয় আর একটা যদি 4 আলফা হয়, এখন আমরা এই সূত্র বসাই দিব। আলফার মান হলো 3 আলফা, বিটার মান হলো 4 আলফা। তো মূলদ্বয়ের যোগফলের সূত্র কি? মূলদ্বয়ের যোগফলের সূত্র হলো মাইনাস বি বাই এ। তাহলে দেখো এটা আলফা এটা বিটা, তাহলে আলফা প্লাস বিটা মানে এদের যোগফল আর কি, এদের যোগফলের সূত্র হবে মাইনাস বি বাই এ। এখানে যেহেতু প্রশ্নটা এরকমই আছে, বি এ এক্সের সহগ বি আছে, এ আছে, মানে সূত্র এভাবে মনে রাখবা, মাইনাস দ্বিতীয়টা বাই প্রথমটা, আর লাস্টেরটা বাই ফার্স্টেরটা, এইভাবে মুখস্থ রাখলে হয়, যে যেভাবে শিখতে পারো সমস্যা নেই। যোগফলের সূত্র আমরা লিখে দিলাম মাইনাস বি বাই এ, যেহেতু সমীকরণটা এখন এরকমই আছে। তো এখান থেকে দেখো 3 আর 4 যোগ করলে 7 আলফা, এখান থেকে আলফার মানটা বের করে রাখলাম, এটা আমাদের কাজে লাগবে। আবার গুণফলের সূত্র কী আছে? গুণফলের সূত্র আমরা জানি সি বাই এ, বা যে ধ্রুবক বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে এখানে কী হবে? এই দুটো গুণফল হবে, এটা আলফা এটা বিটা, তাহলে এই গুণফলের সূত্র হলো সি বাই এ। তো এখান থেকে গুণটুন করলে আসবে 12 আলফা স্কোয়ার। আলফার যে মানটা আমরা বের করে রাখছিলাম উপরের পেজে, সেটা বসাই দিলাম এখানে। আলফার মান যেটা বের করা ছিল সেটা এখানে বসাই দিলে স্কোয়ার টু স্কোয়ার করে 49 স্কোয়ারটা এই পাশে নিলে কাটাকাটি গিয়ে একটা প্রমাণ হয়ে যাবে। তো খুবই সহজ একটা অঙ্ক। তোমাকে প্রশ্নে যেটা দেওয়া ছিল অনুপাত 3:4, তো 3:4 অনুপাত দেওয়া থাকলে তুমি ধরে নিবা একটা 3 আলফা আর একটা 4 আলফা, তারপর যোগফলের সূত্র লিখবা, সেখান থেকে আলফার মানটা বের করে নিবা, তারপর গুণফলের সূত্র লিখবা, সেখানে আলফার মানটা বসাই দিলেই কাটাকাটি করলেই একটা প্রমাণ হয়ে যাবে। তো এই অঙ্ক প্রথমটা ছিল। এরপর হলো দ্বিতীয় যে অঙ্কটা, দ্বিতীয় অঙ্কটাও আগের অঙ্কের মতো। আগেরটাতে অনুপাত ছিল 3:4, এবার অনুপাত বলছে 4:5। তা আশা করি তোমরা সবাই বুঝে ফেলবা। তো এই যে আগের মতো এক অনুপাত যেহেতু 4:5, আমরা ধরে নিলাম একটা হলো 4 আলফা আর একটা হলো 5 আলফা। তো এদের যোগফলের সূত্র মাইনাস বি বাই এ, সেখান থেকে যোগ করলে 9 আলফা, আলফার মানটা বের করে রাখলাম। আর এদের গুণফলের সূত্র হলো সি বাই এ। তো গুণফলের সূত্র সেখানে আলফার মানটা বসে স্কোয়ার করে প্রমাণ হয়ে গেল, মানে একদম 100% আগের অঙ্কটাই, শুধু এখানে 3 আর 4 ছিল আগের অঙ্কে, এখানে 4 আর 5। তো এইভাবে আলফার মান বসাই দেওয়া, দ্বিতীয়টাতে গুণফলের সূত্রের মধ্যে বসাই দিলেই প্রমাণটা হয়ে যাবে। তো খুবই সহজ অঙ্ক, ওটা তোমরা দেখলেই বুঝতে পারবা, একই রকম দুটো অঙ্ক, এটা আর বলার কিছু নাই। এরপর একটা হলো একটা প্রমাণ টাইপের, আবার একটা সমীকরণ দেওয়া আছে, তবে এখানে একটা অন্যরকম। সমীকরণটা হলো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি। এই সমীকরণের বলছে মূলদ্বয়ের অনুপাত হলো m:n। এখানে কোনো সংখ্যা দেওয়া নেই, একটা এবিসিডির মতো দেওয়া আছে যে মূলদ্বয়ের অনুপাত হলো m:n। তাহলে একটা জিনিস প্রমাণ করো, যে প্রমাণ করো এটা সমান 0। তো আমরা এটা কীভাবে করবো? এটা আবার ধরে নিব মূলদ্বয় আলফা বিটা ধরে নিব, এটা আবার আগের অঙ্কগুলোর মতো না। তো আমরা এখানে সমীকরণে মূলদ্বয় ধরে নিলাম আলফা বিটা, যেহেতু দ্বিঘাত সমীকরণ, দুইটা অ্যান্সার হবে, একটা আলফা আর একটা বিটা। তো যোগফলের সূত্র আমরা কি জানি? আলফা প্লাস বিটার সূত্র হলো মাইনাস দ্বিতীয়টা বাই প্রথমটা, তাহলে যে মাইনাস বি বাই এ। আর গুণফলের সূত্র কি? গুণফলের সূত্র আমরা জানি সি বাই এ, অরিজিনাল সূত্র হলো সি বাই এ, মনে আছে হয়তো। আলফা বিটার সূত্র হলো সি বাই এ, কিন্তু এখানে সি এর জায়গায় কত আছে? এখানে সি এর জায়গায় আছে হলো বি, তাহলে এই যে সি বাই এ, মানে লাস্টেরটা বাই ফার্স্টেরটা, সূত্র যেটা লেখাইছিলাম। যোগফলের সূত্র হলো মাইনাস দ্বিতীয়টা বাই প্রথমটা, আর গুণফলের সূত্র হলো শেষেরটা বাই প্রথমটা, তো লিখে দিলাম। এখন যেটা করতে হবে লেফট হ্যান্ড, আর প্রশ্নে বলা আছে মূলদ্বয়ের যে অনুপাত সেটা হলো m:n। তার মানে আলফা আর বিটার অনুপাত হলো m:n। তার মানে আলফা আর বিটার অনুপাত লিখে দিলাম, অনুপাত মানে তো ভাগ। আলফা আর বিটার অনুপাত প্রশ্নে বলা আছে m:n, বসে দেওয়া হলো। এখন লেফট হ্যান্ড সাইডে যেটা করতে হবে প্রমাণ, এটা লেফট হ্যান্ড সাইডের বাম পাশটা পুরোটা তুললাম। তো এখানে দেখো m/n এর মান তো প্রশ্নেই বলা আছে আলফা বাই বিটা, তাহলে m/n যেখানে আছে সেখানে আমরা আলফা বাই বিটা বসে দিলাম, কারণ m/n এর মান বলে দেওয়া আছে আলফা বাই বিটা। তো n/m কী হবে? n/m তো উল্টা হবে, বিটা বাই আলফা হবে, বসাই দিলাম। আর এটা যেভাবে আছে এভাবেই রেখে দাও আপাতত, এটার কোনো কাজ নাই। তো শুধু এই দুই জায়গায় মান বসানো হলো। এখন রুটটাকে আলাদা করে দাও, রুট আলফা উপরে লেখো, রুট বিটা নিচে লেখো, রুট বিটা উপরে রুট আলফা নিচে, আর শেষে এটা এভাবেই থাকবে। তো এই দুটো লসাগু করে দাও, লসাগু করলে হবে রুট আলফা রুট বিটা। তো লসাগু করলে কী হবে? এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা যখন গুণ হয় আলফা হবে, এটার সাথে এটা গুণ হলে হবে হলো বিটা। আর এখানে যে রুট আলফা রুট বিটা আছে এটাকে একবারে রুট আলফা বিটা লিখে দেওয়া যায়। এখন যেটা আমরা করবো, এই আলফা প্লাস বিটার মান আমাদের বের করা আছে, আলফা বিটার মান বের করা আছে, বসে দেওয়া হলো। তো এইখানে এসে দেখো একটা জিনিস, আমি যদি একটা সূত্র লিখি মাইনাস এ আর রুট এ কাটাকাটি করলে কী হবে? উপরে যেটা আছে নিচে তার রুট আছে, তাহলে অ্যান্সার হবে মাইনাস রুট এ, এটা তো আমরা জানি। তো ঠিক এরকম এখানে যদি বলে উপরে আছে মাইনাস বি বাই এ, নিচে আছে রুট বি বাই এ, তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে মাইনাস, আর এটা কাটাকাটি ওই যে রুট বি। এই সূত্রের মতো এখানে কাটাকাটি গেলো, এটা কাটাকাটি করলে উপরে রুট মাইনাস বি বাই এ থাকে, তাহলে এখানে যে এই দুটা কাটাকাটি যায়, কাটাকাটি করলে এটা থাকে। তো এইটা আর এটা তো এখন মিলে গেল, কাটাকাটি করলে অ্যান্সার 0। তো এটা অঙ্ক খুবই সহজ, তোমাদের শুধু এইভাবে মনে রাখতে হবে। প্রথমে আলফা বিটা ধরে নিবা সমীকরণের মূলদ্বয়,
তারপর এদের যোগফল আর গুণফলটা বের করে নিবা সূত্র অনুসারে। তারপর প্রশ্নে বলা আছে আলফা আর বিটার অনুপাত হলে m/n বসাইলা। তারপর লেফট হ্যান্ড সাইডে m/n n/m এদের মানগুলো বসাইয়া লসাগুটা শুরু করলে আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মানটা বসাইয়া কাটাকাটি যাবে এই দুটোর মধ্যে। কাটাকাটি করলে দেখবে এটা মিলে গেছে, তবে আগে মাইনাস এটা প্লাস, কাটাকাটি করলে 0। তো এটাই প্রমাণ, খুবই সহজ একটা অঙ্ক, একবার করলেই হয়তো তোমরা বুঝতে পারবা। তো এরপর যে অঙ্কটা আছে সেটা হলো একটা সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ এরকম দিয়ে বলছে এই সমীকরণের যে মূল দুইটা আছে এরা হবে পরস্পরের উল্টা। মানে একটা যদি 2 হয় আর একটা হবে 1/2, বা একটা 3 হলে একটা 1/3, একটা 4 হলে একটা 1/4 এরকম, বা একটা 5 হলে 1/5 এরকম। তো আমরা ধরে নিচ্ছি যেহেতু বলছে একটার উল্টা, তাহলে আমরা একটা মূল যদি আলফা হয় আর একটা হবে 1/α, এইভাবে আমরা লিখে নিলাম। যে সমীকরণের মূলদ্বয় পরস্পর বিপরীত, তার মানে একটা আলফা হলে আর একটা হবে 1/α। এখন আমরা তো জানি সূত্র দুইটা আছে, যোগফলের সূত্রও আছে, গুণফলের সূত্রও আছে। তো আমরা এখানে এই অঙ্কের জন্য যোগফলের সূত্রটা আমাদের দরকার নেই, গুণফলের সূত্র লিখলে আমাদের অ্যান্সার যেটা চাইছে ওটা পাওয়া যায়। সেই জন্য আমরা শুধুমাত্র এখানে গুণফলের সূত্রটা অ্যাপ্লাই করবো। তো আলফা বিটার সূত্র কি c/a। তো এখানে দেখো এটা হলো আলফা, এটা হলো বিটা, তাহলে এদের গুণফলের সূত্র যে আলফা বিটা, এদের গুণফলের সূত্র অ্যাপ্লাই করতেছি। সূত্র কি c/a। তো এই যে c হলো এটা আর a হলো এটা, যে প্রথমে যেটা থাকবে এটা a, তারপর একটা b, তারপর একটা c। তো এখানে যেহেতু আমরা গুণফলের সূত্র অ্যাপ্লাই করতেছি, সূত্র হলো c/a। তো এটা লেখার উদ্দেশ্য হলো, তাহলে দেখো যদি গুণফলের সূত্র আমরা অ্যাপ্লাই করি তাহলে এই আলফা আলফা কাটা চলে যায়। তো এখান থেকে আমরা খুব সহজেই আর গুণটুন করলে এটাকে এই পাশে এনে সব এক পাশে এনে বেল টাইমের মতো হবে, করলেই কে এর মানটা পেয়ে যাব। তো আমাদের প্রশ্ন এটাই ছিল যে কে এর মানটা নির্ণয় করো যদি এই সমীকরণের মূলদ্বয় একটা উল্টা হয়। তো যেহেতু উল্টা, একটা হবে আলফা আর একটা হবে 1/α, লিখে আমরা এখানে যোগফলের সূত্রটা অ্যাপ্লাই করলাম না, আমরা গুণফলের সূত্র দিয়ে অঙ্কটা হয়ে যায়। এই জন্য গুণফলের সূত্র অ্যাপ্লাই করলাম c/a, লিখে আর গুণটুন করতে 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 কে এর দুইটা মান পেয়ে গেলাম। তো এটাই অ্যান্সার, কে এর মান কত হলে মূলদ্বয় পরস্পরের উল্টা হবে। তো এরপরের যে অঙ্কটা সেটা একটা প্রমাণ। প্রশ্নে বলা আছে দেখো, যেটা সমীকরণ দেওয়া আছে, দিয়ে বলছে এই সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য হলো 1। এই সমীকরণের যে মূলদ্বয় আছে এদের পার্থক্য হবে 1, তাহলে একটা জিনিস প্রমাণ করো। তো এটার জন্য আমরা প্রথমে ধরে নিলাম মূলদ্বয় হলো আলফা বিটা, ধরি মূলদ্বয় আলফা বিটা। তো যোগফলের সূত্র কি আমরা জানি, আলফা প্লাস বিটার সূত্র হলো -b/a। তো এখানে দেখো a এর মান হলো 1, তার মানে আমি যদি আলফা প্লাস বিটার সূত্র লিখি, আলফা প্লাস বিটার সূত্র হবে -b/a। তো এখানে b এর মান হলো p আর a এর মান 1। তো এই জন্য 1 তাহলে চাইলে তুমি দেখাইতেও পারো, নাও দেখাইতে পারো, আর 1 তো ওর নিচে হইলে 1 লেখার কিছু নাই। তো লিখতে পারো, বা অ্যান্সার -p একবার লিখে দিলেও হবে। আর গুণফলের সূত্র কি, গুণফলের সূত্র আমরা জানি হলো c/a। তো এখানে c এর জায়গায় আছে হলো q আর a এর জায়গায় আছে হলো 1, তাহলে এখানে হবে q/1। শুধু q লিখতে পারো বা q/1ও দিতে পারো, কোনো সমস্যা নেই। তার মানে যোগফল আর গুণফলটা আমরা বের করে নিলাম। এখন প্রশ্নে কি বলা আছে দেখো, প্রশ্নে বলা আছে মূলদ্বয়ের যে পার্থক্য সেটা হলো 1, তার মানে আলফা আর বিটার মধ্যে পার্থক্য হলো 1। তার মানে প্রশ্ন মতে বলা আছে আলফা আর বিটার বিয়োগফল হলো 1। মানে এখানে প্লাস মাইনাস দিতে পারো, না দিলে নাই। প্লাস মাইনাস মানে কোনটা বড় সেটা তো আমরা জানি না, সেই জন্য এটা লেখা হয়েছে। তো আলফা আর বিটার পার্থক্য হলো 1, শুধু 1 দিলে হবে, কোনো সমস্যা নেই, কারণ পরের লাইনে আমরা বর্গ করে ফেলবো। তো প্রশ্নে এটা দেয়া আছে, এটা আমরা লিখলাম আর কি। প্রশ্নে বলা আছে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু +-1। এখন আমরা যেটা করবো, দুই পাশে বর্গ করে দিলাম, দুই পাশে বর্গ করে দেওয়া হলো। বর্গ করে দিলে এখানে একটা সূত্র হবে, সবসময় মনে রাখবে এই অধ্যায়ের অঙ্কে আমাদের এই সূত্রটা কাজে লাগাতে হবে। a-b² যেখানে থাকবে আমরা এই সূত্রটা কাজে লাগাবো। এটা হলো 99 একটা অনুসিদ্ধান্ত বলতে পারো। a-b² সূত্র হলো a + b² - 4ab। তো এখানে আমরা এই যে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারের বদলে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -4 আলফা বিটা বসাইলাম। তো বসাইলে যেটা হলো, আমাদের এখন এই আলফা প্লাস বিটার মান আছে, আলফা বিটার মান আছে, সেগুলো এখানে বসাই দেবো। তো এগুলো বসায় দেওয়া হলে আমরা p² স্কোয়ার করলে আসবে p² = 1। এটাই পাশে নিয়ে আসো, 1 + 4p এই পর্যন্ত আসবে। এখন আমাদের প্রমাণটা দেখো, আমাদের প্রমাণটা কি আছে, বাম পাশে আছে p² + 4q²। তাহলে আমাদের এখানে p² তো আছে। এখন আমি যেটা করলাম, উভয় পক্ষে, এটা লেখার দরকার নেই, মানে বোঝানোর জন্য, উভয় পক্ষে আমি 4q² যোগ করলাম। দুই পাশেই একটা করে 4q² যোগ করে দিলাম। এখানে একটা 4q² আনলাম, এখানে একটা 4q² আনলাম। এটা আনলাম হলো যাতে বাম পাশটা মিলে যায় লেফট হ্যান্ড সাইডের সাথে, আর ডান পাশটা তখন মিলে যাবে। দেখো এটা হলো a + b² সূত্র হয়, এই পুরোটা স্কোয়ার + 2ab + b², এটা হলো 1 + 2q² এই সূত্রটা হয়। বসাই দিলে এটাই প্রমাণ। তো এইভাবে আমাদের অঙ্কটা হয়ে গেল। তো অঙ্ক খুবই সহজ, তোমাকে যদি প্রথমে আলফা বিটা ধরে নিতে হবে, যোগফল আর গুণফলটা বের করে নিবা। আর প্রশ্নে বলা আছে আলফা মাইনাস বিটার মান হলো +-1, বা শুধু মান লিখলে হয়। তারপর বর্গ করে
এখানে অনুসিদ্ধান্তটা লিখতে হবে যাতে আলফা প্লাস বিটা আর আলফা বিটার মানগুলো বসে দেওয়া যায়। তো বসা দেওয়ার পর পি স্কোয়ারের মান পাবো আমরা 1 + 4q। তো এখান থেকে উভয় পক্ষে 4q² যোগ করে দেব। উভয় পক্ষে যদি 4q² যোগ করে দিই তাহলে আমরা ডান পাশে a + b² সূত্র হবে, মানে আমাদের প্রমাণটা হয়ে যাবে। তো এখানে শুধু এইটুকু মনে রাখতে হবে যে এখানে আসার পর দুই পাশে 4q² যোগ করে দিতে হবে, দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। তো এটাই অঙ্ক ছিল। তো পরের যে অঙ্কটা 13-2 নম্বর অঙ্ক, সেটাও দেখো কাছাকাছি নিয়মের অঙ্ক। তো এখানে একটা সমীকরণ দেওয়া আছে, দিয়ে বলছে এই সমীকরণের একটা মূল হবে আর একটা মূলের ডাবল। তার মানে একটা যদি আলফা হয় আর একটা হবে 2 আলফা। তো এই জন্য আমরা ধরে নিলাম প্রথমে যে একটা আলফা হলে আর মূলদ্বয় আর একটা হবে 2 আলফা, মানে মূলদ্বয় একবার আমরা লিখে নিলাম যে আলফা, 2 আলফা। এখন আমাদের যোগফলের সূত্র, এটা আলফা এটা বিটা, তাহলে যোগফলের সূত্র কি? আলফা প্লাস বিটার সূত্র হলো -b/a। তাহলে যে বি আছে এইটা, এ আছে এইটা, তাহলে যে -b/a। তো লিখলাম, লিখলে এখানে 2 কাটা যায়। তো এটাই হলো আলফা প্লাস, আর এখানে আলফা 2 আলফা যোগ করলে হয় 3 আলফা। এখান থেকে আমরা 3টাকে ডান পাশে নিচে পাঠিয়ে দিলাম যাতে আলফার মানটা আমাদের কাজে লাগবে, সেটা এই জন্য লিখে রাখলাম। তো বাম পাশে শুধু যোগফলের সূত্রটা লিখলাম, যোগফলের সূত্র লিখে কাটাকাটি করলাম 2 আর এখানে যোগ করলে 3 আলফা হয়, এখান থেকে আলফার মানটা বের করে রাখলাম। একইভাবে গুণফলের সূত্র কী হবে? গুণফলের সূত্র হলো আমরা জানি c/a। তাহলে যে c এটা আর a এটা, তাহলে যে c/a সূত্র লিখে দিলাম, লিখলে সেখানে ডান পাশে হবে 2 আলফা স্কোয়ার। 2 আলফা স্কোয়ারের মান হবে এটা। তো এখানে আলফার মানটা আমরা পরে বসাই দেবো। আলফার মানটা যদি বসাই দিই, এই যে আলফার মানটা বের করা ছিল সেটা এখানে বসাতে হবে। তো বসাই দিলে বাকিটুকু খুবই সহজ। এখানে মাইনাস আছে, স্কোয়ার করলে মাইনাস চলে যাবে, উপর হবে a + b² আর নিচে হবে 9b²। তো এখানে দেখো আমি এখানে যেটা করতে পারি, এখানে 9b² একটা b এখানে কাটাকাটি করা যায়। এখানে একটা b কাটাকাটি করলে এখানে থাকবে 9b আর এখানে থাকবে শুধু 2। তো আমি যারা গুণ করে দিছি, গুণ করে দেওয়ার আগে আমি b একটা কেটে দিছি, এই জন্য তোমাদের এখানে 9b লিখছি শুধু। এখানে তোমরা শর্ট করা হয়ে গেছে, হয়তো তোমরা বুঝতে সমস্যা হতে পারে। একটা বি এখানে কেটে গেছে, তাহলে এখানে বি নাই আর এখানে শুধু বি আছে। মানে এই দুটো কাটাকাটি করার পর এখানে বি থাকে আর এখানে 2 থাকে, তাহলে 2 এখানে নিয়ে আসো, 4 হবে। আর এই 9bটাকে উপরে নিয়ে আসো, তাহলে মানে আর গুণটুন করছে, আর কিছুই না। এখানে বি কাটাকাটি করার পরে আর গুণটুন করে সব এক পাশে নিয়ে আসবা, গুণটুন যা আছে সব করে সব এক পাশে নিয়ে আসলে এরকম একটা সমীকরণ আসবে, যেটাকে আমরা উৎপাদক বিশ্লেষণের মতো এই মিডটার্মের মাধ্যমে উৎপাদকের মতো বিশ্লেষণ করে দুইটা অ্যান্সার পাবো। তো এখান থেকে একবার এটা সমান 0 পাবা, একবার এটা সমান 0 পেলে দুইটা অ্যান্সার হবে। তো এই দুটো আমাকে প্রমাণ করতে বলছে, এটাই আমাদের প্রমাণ। অঙ্কে প্রমাণ করতে বলছে, এখানে প্রমাণিত লিখে দিলেই হবে। তো অঙ্ক এভাবে মনে রাখতে হবে যে তোমাকে প্রশ্নে কী দেওয়া আছে, আলফা আর বিটা বদলে এখানে বলছে একটা আলফা আর একটা হবে 2 আলফা। তো সেখানে আমরা একবার যোগফলের সূত্র থেকে আলফা বের করলাম, গুণফলের সূত্র থেকে আলফা বের করে আলফার মানটা এখানে বসাই দিলাম, বসে স্কোয়ার করে এখানে 9b² আর 2b থেকে কাটাকাটি করে এখানে 9b থাকবে শুধু, আর এখানে 2 থাকবে শুধু। তারপর দুই পাশে আর গুণটুন করে সব এক পাশে এনে মিডটার্মের মতো করলেই দুটো প্রমাণ হয়ে যাবে। তো অঙ্ক খুবই সহজ, কোনো টেকনিক্যাল কোনো অঙ্ক নাই বা অনেক ক্যালকুলেশন, কঠিন কোনো ক্যালকুলেশন নাই, সিম্পল ক্যালকুলেশন এবং সূত্র এই দুইটাই শুধু, যোগফলের সূত্র আর গুণফলের সূত্র। এটা দিয়ে আমাদের 16 নম্বর অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পারবা। এরপর যে অঙ্কটা আছে 13-3 নম্বর, এখানে বলছে একটা সমীকরণ দেওয়া আছে এবং বলছে এদের মূলদ্বয় হলো ক্রমিক পূর্ণ সংখ্যা। তো এই কথাটা আগে বুঝতে হবে, ক্রমিক পূর্ণ সংখ্যা মানে পরপর দুইটা সংখ্যা। তার মানে একটা যদি আলফা হয় আর একটা হবে আলফা +1, অথবা একটা আলফা হলে আর একটা আলফা -1 দিয়েও অঙ্ক করলে হবে, কোনো সমস্যা নেই। তো আমরা ধরে নিলাম একটা আলফা, তাহলে এরপরটা কি, তার পরের পূর্ণ সংখ্যাটা, তার মানে 1 যোগ। একটা যদি 2 হয় একটা হবে 3, একটা 3 হলে একটা 4, এরকম আর কি। তো সমীকরণের মূল দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা মানে হলো একটা আলফা হলে আর একটা হবে আলফা +1, মানে তার ঠিক পরের সংখ্যাটা, অথবা তার আগের সংখ্যাটা হতে পারে আলফা -1। তো আমরা পরেরটা দিয়ে করলাম, একটা আলফা আর একটা হলো আলফা +1। তো এটা আলফা, এটা এখন বিটা। তো এদের যোগফলের সূত্র কি আমরা জানি, আলফা প্লাস বিটা সূত্র হলো -b/a। তো এই যে দেখো বি এর জায়গায় আছে এটা আর এর জায়গায় আছে 1, তো বসাই দিলাম -b/a, বসাইলে আর এখানে দুটো যোগ করে দিলাম, আলফা মানে 2 আলফা +1 এর মান আসবে p, এখান থেকে আলফার মানটা বের করে নিলাম। তো এটা হলো মূলদ্বয়ের যোগফলের সূত্র -b/a, এখান থেকে আলফার মানটা বের করে নিলাম। এরপর হলো মূলদ্বয়ের গুণফলের সূত্র লিখবো আবার একইভাবে। তাহলে এই দুটো গুণফলের সূত্র কি, c/a। তো c হলো q আর a হলো 1, তাহলে c/a বসাই দিলাম। তো এখানে দুটো গুণ করে দিলাম, আলফা আর আলফা স্কোয়ার এগুলো গুণটুন করে দিলে এরকম আসবে। এবার এখানে আলফার মান যেটা আগে পাইছিলাম সেটা বসাই দাও, এখানে আলফার মান বসাও, এখানে আলফার মানটা বসাই দাও। আলফার মান বসাই লসাগু করলে ওই যে সূত্র লিখবো m-b² 4, এখানে লসাগু করলে এরকম আসবে। তো এটাই আমাদের প্রমাণ। তো খুবই সহজ একটা অঙ্ক।
যে তুমি একটা আলফা আর একটা আলফা প্লাস 1 ধরবা, তারপর এদের একবার যোগফলের সূত্র থেকে আলফা পেয়ে যাবা, আর একবার গুণফলের সূত্র, সেখানে আলফার মানটা বসায় দিতে হবে, বসায় আর গুণটুন করলে লসাটসও করলে একটা প্রমাণের মতো হবে, সেটাই অ্যান্সার। তো এটাই আমাদের অঙ্ক। তো পরের যে অঙ্কটা আছে 13-র 4 নাম্বার, সেখানে দুইটা সমীকরণ দেওয়া আছে। দুটো সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণের যে মূলদয় আছে এদের পার্থক্য হলো ধ্রুব রাশি। তো আমরা এই কথাটাতে পরে আসি। আগে প্রথম যে সমীকরণ দেওয়া আছে এটার মূলদয় ধরে নিচ্ছি আলফা বিটা, মানে প্রথম যে সমীকরণ আছে এদের তো নিশ্চয়ই অ্যান্সার আছে দুইটা, আমরা ধরে নিলাম প্রথম সমীকরণ যেটা এর মূলদয় হলো আলফা বিটা। তো এদের যোগফলের সূত্র কি? যোগফলের সূত্র হলো মাইনাস বি বাই এ। তো এখানে লিখলে যে মাইনাস, এটাই হলো বি এর মান, এখানে বের করলে এরকম আসতো, আমি যদি ডিটেলস লিখে দেখাইতাম। সূত্র হলো মাইনাস বি বাই এ, বি এর জায়গায় আছে হলো এটা, আর এর জায়গায় আছে হলো 1, তার মানে এটাই আসে। আর গুণফলের সূত্র তো সি বাই এ, এখানে এর মান 1, সেই জন্য নিচে 1টা দেখায়নি। তো যোগফল আর গুণফলটা আমরা বের করে নিলাম এটার জন্য। তো একইভাবে এইটাও তার সমীকরণের অ্যান্সার হবে দুইটা। তো এই দ্বিতীয় যে সমীকরণটা আছে আমরা এটার জন্য মূলদয় ধরে নিব, তবে এবার তো আলফা বিটা ধরা যাবে না, একবার তো ধরে ফেলছি। আমরা দ্বিতীয় যে সমীকরণটা আছে সেটার জন্য ধরে নিচ্ছি মূলদয় হলো এম এন, মানে একটা আলফা বিটা ধরছি আর একটা ধরছি এম এন। তো এম এনের সূত্র কি? যোগফলের সূত্র কি? মাইনাস বি বাই এ, লিখলে এটা আসবে সি। আবার এটার জন্য গুণফলের সূত্র লিখবা সি বাই এ, লিখলে আসবে বি। তার মানে দুটো সমীকরণ যে দেওয়া ছিল এদের মধ্যে একটা আমরা ধরে নিলাম মূলদয় আলফা বিটা, ধরে যোগফল গুণফল বের করে নিলাম। আর দ্বিতীয় যে সমীকরণ দেওয়া আছে সেটার মূলদয় ধরে নিলাম এম এন, ধরে যোগফল আর গুণফল বের করে নিলাম। এখন প্রশ্নে কী বলা ছিল? প্রশ্নে বলা ছিল এই যে সমীকরণ যে দুটো দেওয়া আছে এদের যে মূলদয় আছে এদের পার্থক্য হলো ধ্রুব রাশি। তার মানে এদের মূলদয় যদি আলফা বিটা হয় আর এটার মূলদয় যদি এম এন হয়, তো এদের পার্থক্য এবং এদের পার্থক্য সবসময় ধ্রুবক হবে। পার্থক্য মানে হলো বিয়োগফল, তাহলে আলফা মাইনাস বিটা এদের বিয়োগফল হবে ধ্রুবক, এম মাইনাস এন এটার বিয়োগফল হবে ধ্রুবক। তো এইটাই হলো প্রশ্নে বলা আছে। এই যে যেহেতু মূলদয়ের পার্থক্য হলো ধ্রুব রাশি, তার মানে আলফা মাইনাস বিটার মানও ধ্রুবক, এম মাইনাস এন এর মানও ধ্রুবক হবে। তো এবার আমরা এখন যেহেতু দুজনের মানই ধ্রুবক, আমরা দুটোকে সমান লিখে দিতে পারি। সমান লেখার পর দুই পাশে বর্গ করে দিলাম। তারপর যে 9-10 অনুসিদ্ধান্ত যেটা বলছিলাম বারবার লিখতে হবে, আলফা মাইনাস বিটার অনুসিদ্ধান্তটা লিখে দিলাম স্কোয়ারের, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানেও সূত্র লিখবা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এরপর যেটা হবে আমাদের এখানে কিন্তু মান বের করা ছিল, আগের পেজে আলফা প্লাস বিটার মান, আলফা বিটার মান বের করা ছিল, আর এখানে এম প্লাস এন এম এন এর মান বের করা আছে। তারপর যেটা করতে হবে সব এক পাশে নিয়ে আসতে হবে। সব এক পাশে নিয়ে আসার পর এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হবে, আর এখানে 4 কমন যাবে। তো কমন নিলে এখানে বি প্লাস সি, বি মাইনাস সি কমন যায় সবগুলো থেকে, কমন নিলে এরকম আসবে বি প্লাস সি প্লাস 4, আর একটা আসবে বি মাইনাস সি সমান 0। তো দুটো জিনিসের গুণফল শূন্য হলে কী হয়? দুটো জিনিসের গুণফল শূন্য হলে যেটা হবে, এটা শূন্য হবে একবার আর একবার এটা শূন্য হবে। তো এটা যদি শূন্য হয় আমাকে এটাই প্রমাণ করতে বলছিল, আমাদের প্রমাণ করতে বলছিল বি প্লাস সি প্লাস 4 সমান 0, একটা প্রমাণ করতে বলছে। এখন আমাদের তো আরেকটা প্রমাণ আসলো যে বি মাইনাস সি এর মান শূন্য, আমরা তো আরেকটা জিনিসও বের করলাম। তাহলে বি মাইনাস সি যদি শূন্য হয় আমরা বলতে পারি বি আর সি সমান হবে। এখন আমাদের যে সমীকরণগুলো দেওয়া ছিল, দুটো সমীকরণ আগের পেজে একটা দেওয়া ছিল, এটা হলো প্রথম সমীকরণ, আর এটা হলো যেটা দ্বিতীয় সমীকরণ। আমাদের যে সমীকরণ দুটো দেওয়া আছে এরকম, প্রশ্নে যে সমীকরণ দুটো দেওয়া ছিল সেগুলাই। এখন দেখো যদি বি আর সি সমান হয়ে যায় কোনো কারণে, বি আর সি যদি সমান হয় তাহলে তো এই দুটো সমীকরণ দেখতে একই রকম হয়ে যাবে, দুইজনের মধ্যে তো কোনো পার্থক্য থাকবে না। কিন্তু আমাকে তো বলছে দুইটা আলাদা আলাদা সমীকরণ। তো যদি আমরা এখানে তো প্রমাণ করে দুইটার জিনিস পাইলাম, একবার বি মাইনাস সি সমান 0 আর একবার এটা সমান 0। তো এটা তো আমরা 0 প্রমাণেই বলে দেওয়া আছে, কিন্তু এটা প্রমাণে বলা নাই। এটা প্রমাণে বলে নাই কারণ হলো যদি বি আর সি যদি শূন্য সমান হয় তাহলে সমীকরণ দুটো একই হয়ে যাবে, তাহলে তো আমাদের প্রশ্নটাই আর থাকলো না প্রশ্নের জায়গায়। বি আর সি যদি সমান হয় তাহলে দুটো সমীকরণ একই হয়ে যাবে, তাহলে তো আর দুটো আলাদা সমীকরণ হইল না। এই জন্য এই অঙ্কে বি মাইনাস সি যে 0 আসছে এটা 0 হতে পারবে না, কারণ যদি 0 হইতো তাহলে তো আর দুটো সমীকরণ হইতো না, দুটো একই রকম হয়ে যেত। বি আর সি যদি সমান হয় তাহলে মনে করি এটাও বি এটাও বি, তাহলে তো দুটো একই জিনিস, তাহলে আর আলফা বিটা কোত্থেকে আসলো আর এম এন কোত্থেকে আসলো? এই জন্য এখানে বলতে হবে যে এই অঙ্কে বি আর সি সমান হতে পারবে না, কারণ এই দুটো যদি সমান হয় সমীকরণ দুইটা একই রকম হয়ে যাবে, সেই জন্য এইটা হতে পারবে না, শুধু এটাই হতে পারবে। এবং এটাই প্রমাণে আছে, প্রমাণ এটাই ছিল আমাদের, সমীকরণ দুটির মূলদয়ের পার্থক্য যদি এটা হয় প্রমাণ করে এটা। এই অঙ্কটা মনে রাখতে হবে এইভাবে, দুই সমীকরণের জন্য একবার যোগফল একবার গুণফল, তারপর দুজনের পার্থক্য ধ্রুবক, দুটো সমান লিখে স্কোয়ার করে এম এন এস বি হোল স্কোয়ারের সূত্র বসায়া
অনুসিদ্ধান্ত বসায় মান টান বসায় কাটাকাটি করতে 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 দুইটা প্রমাণ আসবে, এর মধ্যে একটা হবে না, কারণ ওটা হইলে দুটো সমীকরণ মিলে যাবে, দ্বিতীয়টা হবে এবং এটি প্রমাণ। তো এইভাবে তোমরা শিখে নিলেই হবে অঙ্কটা। তো পরের যে অঙ্কটা, সেখানেও দুটো সমীকরণ দেওয়া আছে, এখানে একটা সমীকরণ এটা আর একটা সমীকরণ এটা, আমরা দুইটা পাশাপাশি লিখছি। প্রথম যে সমীকরণ আছে এদের মূলধন আমরা ধরে নিলাম আলফা বিটা, আগের অঙ্কের মতো। তো এদের আলফা বিটা যদি হয় এদের যোগফলের সূত্র হবে মাইনাস বি বাই এ। তো এখানে বি এর জায়গায় আছে যেটা আর এর জায়গায় আছে এটা, গুণফলের সূত্র সি বাই এ বসাই দিলাম। দ্বিতীয় যে সমীকরণ আছে সেটার মূলধন ধরে নিলাম এম এন। তাহলে এদেরও তো যোগফলের সূত্র আছে মাইনাস বি বাই এ, গুণফলের সূত্র হলো সি বাই এ। তো দুইটা সমীকরণ দেওয়া ছিল, এদের মূলদয়ের আলফা বিটা আর একটা এম এন ধরে যোগফল গুণফল বের করে নিলাম আগের অঙ্কটার মতো। এখন এই অঙ্কে কী বলা আছে দেখো, এই অঙ্কে বলছে এই যে দুটো সমীকরণ আছে এদের মূলদয়ের অনুপাত হবে সমান। তার মানে এদের মূলদয়ের অনুপাত মানে আলফা বিটার অনুপাত যা হবে এম আর এন এর অনুপাত দুটো সমান হবে। এটাই হলো সেই লাইন, দুইটা সমীকরণেরই মূলদয়ের অনুপাত সমান, মানে আলফা বিটার অনুপাত যা হবে এম আর এন এর অনুপাত তাই হবে। তো এটাই আমাকে প্রশ্নে বলা আছে। তো এখান থেকে আমরা বাকিটুকু করবো। তো এটার জন্য আমরা একটা প্রমাণ করতে বলছি আর কি। তো কীভাবে করবো দেখো, মূলদয়ের অনুপাত যেহেতু সমান তার মানে আলফা আর বিটার অনুপাত সবসময় এম আর এন এর অনুপাতের সমান হবে, এটাই হলো প্রশ্নে বলা আছে। তো বাকিটুকু আমরা কী করলাম, এখানে যোজন বিয়োজন করে দিবা। দ্বিতীয় লাইনে আমরা যোজন বিয়োজন করে দিব, তারপর 3 নম্বর লাইনে বর্গ করবা দুই পাশে। এরপর আমরা কিন্তু বলছিলাম যে এম এন এস বি হোল স্কয়ার যেখানে থাকবে সেখানে আমরা এই অনুসিদ্ধান্তটা লিখতে পারি। এম মাইনাস এন হোল স্কয়ার এটার সূত্র এম প্লাস এন হোল স্কয়ার মাইনাস এম মাইনাস বি হোল স্কয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এই সূত্র এখানেও একবার লিখবা নিচে, এখানেও একবার নিচে লিখবা। তারপর যেটা করতে হবে, আলফা প্লাস বিটার মান, আলফা বিটার মানগুলো বসাই দিবা যেখানে যেখানে আছে। আবার এম প্লাস এন এর মান, এম এন এর মান সবগুলো বসাই দিবা। তো সব বসায় লসাগু টসাগু করতে হবে, নিচে নিচে লসাগু করবা, এখানে দেখাচ্ছি পরের পেজে আছে। তো লসাগু করতে 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 দেখবা নিচে আর উপরে একই জিনিস আছে, এগুলো কাটা যাবে। তারপর যা আছে সেগুলো আর গুণ করে দিবা, এই যে এখানে আসলো, তারপর আর গুণ করে দিব সব। আর গুণ টুন করে দিলে দুই পাশে এইটা এটা কাটা চলে যাবে। তার এখান থেকে মাইনাস এটা আসবে, তো -4টা আমরা বাদ দিয়ে দিলাম, দুই পাশ থেকে -4 বাদ। আর b1 স্কোয়ারের নিচে c1 a1টাকে নিয়ে আসো, আর এই c2 a2টাকে ডান পাশে পাঠাতো, মানে বাকিটুকু সহজ, দেখলেই বুঝতে পারবে। এই পাশ থেকে এই পাশে, এই পাশ থেকে এই পাশে আনলে এই প্রমাণটা হয়ে যায়। আমাকে এটাই প্রমাণ করতে বলছে। তো অঙ্ক খুবই সহজ, তো মনে রাখতে পারবা এইভাবে। দুই সমীকরণের জন্য মূলদয়ের যোগফল গুণফল বের করে নিবা, তারপর প্রশ্নে এটা বলা আছে। তো এখানে যোজন বিয়োজন করবা, বর্গ করবা, তারপর অনুসিদ্ধান্তটা বসায়া সবার মান বসায় লসাগু টসাগু করলে, লসাগু করে কাটাকাটি করার পর এরকম একটা জিনিস আসবে। তারপর আর গুণ টুন করলেও আবার একটু কাটাকাটি যাবে, তারপর বাম ডান করলে একটু এই প্রমাণটা হয়ে যাবে। তো খুবই সহজ একটা অঙ্ক, তোমরা এটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, একটু শিখে নিলেই হবে। তো 14 2 নম্বর অঙ্ক মোটামুটি এইগুলোর মতোই। এখানে বলে দেওয়া আছে একটা সমীকরণ দেওয়া আছে এম এক্স স্কোয়ার প্লাস এন এক্স প্লাস এন, এরকম একটা সমীকরণ দেওয়া আছে। সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণের মূলদয়ের অনুপাত হবে আর। তো আমরা ধরে নিচ্ছি একটা আলফা আর একটা বিটা। তো যোগফলের সূত্র কি, যোগফলের সূত্র হলো মাইনাস বি বাই এ, যে বি এটা এ, মাইনাস বি বাই এ। গুণফলের সূত্র হলো সি বাই এ, যে সি এটা এ। আর প্রশ্নে বলা আছে মূলদয়ের অনুপাত হলো আর, তার মানে আলফা আর বিটার অনুপাত হলো আর। তো এখানে এবার যোগফল মানে যোজন বিয়োজন করে দেওয়া হলো দ্বিতীয় লাইনে। যোজন বিয়োজনের পরে আমরা পরের লাইনে স্কোয়ার করে দিব। তো দুই পাশে স্কোয়ার করবো পরের লাইনে, দেখো স্কোয়ার করার পর আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত যেটা আছে সেটা বসাই দিব। তারপর আলফা প্লাস বিটার মান এবং আলফা বিটার মান এগুলো আমাদের বের করা আছে আগের পেজে, সেগুলো বসাই দিলাম। আর ডান পাশে তো কিছু নাই, ডান পাশে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার শুধু লিখে দিলাম। তো এগুলো সূত্র আমাদের জানা আছে। তো এইবার এখানে লসাগু করো, লসাগু করলে এরকম আসবে। তো এখানে এটা এটা কাটা চলে যাবে, থাকবে হলো এইটুকু। তো এই পর্যন্ত মোটামুটি করতে পারবা লসাগু টসাগু করার পরে যেটা আসছে। এখন আমাদের যে প্রমাণ করা আছে, এই প্রমাণ করার জন্য একটা কাজ করতে হবে আমাদের। এখানে এই সমীকরণ যেটা আসছে এই পর্যন্ত আসার পর দুই পাশে আমরা বিপরীতকরণ করে নিব। বিপরীতকরণ মানে হলো উল্টে নিলাম সমীকরণটাকে, এখানে যেটা আছে এটাকে উপরে নিলাম, এটাকে নিচে নিলাম, তাহলে এটা উপরে যাবে, এটাও নিচে আসবে। উল্টে দিলাম, উপরে নিচে করলাম আর কি, বা বিপরীতকরণ করলাম আর কি। এখন যেটা হবে এরপর এই পরের লাইনে আমরা এখানে বিয়োজন করলাম। বিয়োজন তো মনে আছে, উপরেরটা থেকে নিচেরটা বাদ দিয়ে দিতে হয়, উপরেরটা থেকে নিচেরটা বাদ দিয়ে দিতে হয়। আর যদি কেউ বিয়োজন করতে না পারো দুই পাশে -1 নিয়ে আসো, তাহলেই হবে। এখানে -1, এখানে -1 আনাও বিয়োজনই বোঝায়।
এখানে একটা -1 এখানে একটা -1 হলে লসাগু করলে এরকমই আসবে। তো এই বিয়োজন যে বুঝতে পারো সমস্যা মনে হয়, দুই পাশে সে -1 আনো, তারপর লসাগু করলেও এটাই হবে। বিয়োজন মানে দুই পাশে -1 আনা, আর যোজন মানে দুই পাশে +1 নিয়ে আসা। এই তো বিয়োজন মানে এখানে আমরা দুই পাশে উপরেরটা মাইনাস নিচেরটা লিখে দিলাম, উপরেরটা মাইনাস নিচেরটা লিখে দিলাম। তো লেখার পর এখানে কিছু কাটাকাটি যাবে, কাটাকাটি করলে এখানে 4 - 4ও কাটাকাটি যাবে, তো এরকম একটা জিনিস আসবে। এরপর আমাদের যে প্রমাণ আছে এটাকে উল্টে দিলেই প্রমাণটা হয়ে যাবে। তো বাকিটাও খুবই সহজ, মানে তোমার শুধু এখানে মনে রাখতে হবে এরকম যে আমার সমীকরণ দেওয়া ছিল আলফা প্লাস বিটা, মানে সমীকরণ দেওয়া ছিল সেখানে আলফা বিটা ধরে আলফা প্লাস বিটা আলফা ইন্টু বিটা বের করে নিলাম, মূলদ্বয়ের অনুপাত বলা ছিল আর, তারপর যোজন বিয়োজন করে স্কোয়ার করে অনুসিদ্ধান্ত লিখে টেকে এই পর্যন্ত আসবে। এখানে আসার পর একটু মুখস্থ, যেটাকে আগে উল্টাই নিতে হবে, তারপর বিয়োজন করে দিতে হবে। বিয়োজন করলেই আবারও কাটাকাটি করার পরে অ্যান্সার শেষে আবার উল্টাই দিলেই এই প্রমাণটা হয়ে যাবে। তো এটি অঙ্ক একটু মনে রাখতে হবে এখানে, যেটা বিপরীতকরণ করার পরে বিয়োজন করে নিতে হবে, তাহলেই হবে। মনে রাখবে এইভাবে, তাহলেই হবে। তো এরপর যে অঙ্কটা আছে 15-1, এটার মতো 3টা অঙ্ক আছে, এই জন্য এটা বুঝতে পারলে বাকিগুলো তোমরা বুঝতে পারবা। তো এখানে একটা সমীকরণ দেওয়া আছে x² প্লাস px প্লাস কিউ, এই টাইপের। তো এই সমীকরণ যেটা দেওয়া আছে সেখানে বলে দেওয়া আছে একটা মূল হলো আরেকটা মূলের বর্গের সমান। তার মানে একটা যদি আলফা হয় আরেকটা হবে আলফা স্কোয়ার। তো তাই লেখা হয়েছে, দেখো প্রথমে আমরা ধরে নিলাম সমীকরণের একটা মূল যদি আলফা হয় আর একটা হবে 2 আলফা। তো এদের যোগফলের সূত্র কি? যোগফলের সূত্র আমরা জানি -b/a। তাহলে যে b হলো p আর a এর মান হলো 1, তো 1 হলে তো আর লেখা লাগবে না, চাইলে দিতে পারো -p/1, তারপরে -p আসে। এতক্ষণ তো এগুলো বুঝতেই পারো যে কীভাবে বের করে। আর গুণফলের সূত্র কি? গুণফলের সূত্র হলো c/a, যে c আর এটা হলো 1, তাহলে c/a মানে 1, এটাই আসবে। আর এখানে আমরা যেটা করলাম গুণফল মানে কি আলফা আর আলফা স্কোয়ার, তার মানে আলফা কিউব, এটার মানটা পেয়ে গেলাম। তো আমরা এই 1 আর 2 নম্বর সমীকরণ পেলাম কীভাবে? যোগফলের সূত্র আর গুণফলের সূত্র অ্যাপ্লাই করে। এখন আমাদের যে প্রমাণ করতে হবে সেই প্রমাণ করার জন্য 1 নম্বর সমীকরণ যেটা আছে এটাকে আমরা কিউব করে দিব, দুই পাশে ঘন করে দিলাম 1 নম্বর সমীকরণটাকে ঘন করে। তো ঘন করলে এখানে সূত্র আছে a + b হোল কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, 19 যে সূত্র সেটা। আর এখানে তো কিউব এটাই আসে। তো এবার আলফা কিউবের মান কিন্তু আমাদের বের করা আছে। আলফা কিউবের মান হলো কিউ, তাহলে আলফা টু দি পাওয়ার 6 কী হবে? আলফা 6 মানে এটার স্কোয়ার, তার মানে কিউ স্কোয়ার হবে। তো এই যে আলফা কিউবের জায়গায় মান বসানো হলো কিউ, আলফা টু দি পাওয়ার 6 এর জায়গায় হলো আলফা কিউবের স্কোয়ার, তার মানে কিউ স্কোয়ার। আর এখানে 3, আর এইটা কিন্তু আলফা কিউবের মান হলো কিউ। আর এটার মান কিন্তু আবার বের করা আছে, এটার মানও বের করা আছে -p। তার মানে মান বসাইলাম সবগুলোর, আর কিছুই না। তো মান টান বসানো হয়ে গেলে সব গুণটুন করে এক পাশে নিয়ে আসবা, তারপরে এই দুটা থেকে -q কমন নিয়ে নাও। তো এটি আমাকে প্রমাণ করতে বলছে। তো খুবই সহজ অঙ্ক। তুমি প্রথমে আলফা প্লাস বিটা মানে আলফা আর আলফা স্কোয়ার ধরে এদের যোগফল এবং গুণফলের সূত্র অ্যাপ্লাই করবা। তারপর যোগফলের যে সূত্রটা আছে সেই যোগফলের সূত্রের মধ্যে আমরা মান বসাবো, গুণফলের সূত্র বের করে নিলাম, আলফা কিউবের মানটা পেলাম। তারপর 1 নম্বর সমীকরণটাকে কিউব করে দিবা, 1 নম্বর সমীকরণটাকে কিউব করে তারপর a + b হোল কিউবের সূত্র লিখে দিবা। তাহলে আলফা কিউবের মান কিউ আর আলফা 6 এর মান কিউ স্কোয়ার, আলফা কিউবের মান কিউ, আলফা প্লাস আলফা স্কোয়ারের মান -p বসে সব এক পাশে নিয়ে আসলেই কমন টমন নিলে প্রমাণটা হয়ে যাবে। তো খুবই সহজ একটা অঙ্ক। এবং এইটার মতোই আমরা আরও একটা অঙ্ক দেখব, সেটা হলো 24 নম্বর যে অঙ্কটা, সেটা আগে দেখে নিচ্ছি। তো এইটাও এরকম, দেখো প্রশ্ন একই। 16 নম্বর 24 নম্বর পেজের যে অঙ্কটা, সেটা আলফা ax² প্লাস bx প্লাস c = 0 একটা সমীকরণ দেওয়া আছে। সমীকরণের বলছে একটা মূল হলো আরেকটা মূলের বর্গের সমান, তার মানে আরেকটা আলফা আর একটা আলফা স্কোয়ার। তাহলে এখানেও যোগফলের সূত্র লিখবা -b/a, গুণফলের সূত্র লিখবা c/a, তার মানে এই দুটো গুণ করলে আলফা কিউ হয়, আগের অঙ্কের মতো একদম। এটা আর এটা পেলাম। এরপর আমাদের যে প্রমাণ আছে এই প্রমাণ করার জন্য 1 নম্বর সমীকরণটাকে কিউব করে দিবে, যে আগের অঙ্কের মতো। 1 নম্বর সমীকরণটাকে ঘন করে দিলে a কিউব প্লাস b কিউবের সূত্র হবে, a + b হোল কিউবের সূত্র লেখার পর এখানে এটার বদলে যে c/a আর এটার বদলে হলো তার স্কোয়ার, এখানেও c/a, এটার মান হলো -b/a। সব মান বসে সব এক পাশে এনে কমন টমন নিলে লসাগু করলেই এই প্রমাণটা হয়ে যাবে, মানে সম্পূর্ণ আগের অঙ্কের মতো। যে একবার যোগফলের সূত্র গুণফলের সূত্র লিখবা আর যোগফলের সূত্রটাকে কিউব করে দিবা, যোগফলের সূত্রটাকে কিউব করে দিলেই তারপর মান টান বসায় লসাগু করলেই অ্যান্সার চলে আসবে। একবার অঙ্ক দেখলেই বা করলেই বুঝতে পারবা, খুবই সহজ অঙ্ক। তো এরপর যে 25 নম্বর অঙ্ক আছে সেটাও একই রকম। এখানে বলছে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়েছে 25 নম্বর পেজে, যে 17 নম্বর অঙ্ক সেটা 27x² প্লাস এরকম একটা সমীকরণ দেওয়া আছে। বলছে এর মূলদ্বয় একটা হলো আরেকটার বর্গের সমান, মানে একটা যদি আলফা হয় আরেকটা হবে আলফা স্কোয়ার। তো আগের অঙ্কের মধ্যে এখানেও আমরা যোগফলের সূত্র অ্যাপ্লাই করবো। যোগফলের সূত্র হলো -b/a, তাহলে যে b হলো 6
আর এ হলো 27, মান বসায় দেওয়া হলো। তো বি বাই এর সূত্র। তারপর হলো এখানে আমরা যোগফলের সূত্র লিখবো মাইনাস বি বাই, লিখলে এখানে একটু কাটাকাটি করা যায়, 3 দিয়ে কাটাকাটি করলে এরকম আসে। তো এটা আমাদের 1 নম্বর সমীকরণ। তো এরপর হলো আবার গুণফলের সূত্র। গুণফলের সূত্র হলো আলফা এবং আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। এই যে সি কিন্তু এখন এই মাইনাস সহ, এটাই হলো সি। তাহলে মাইনাস এটা সি আর এটা এ বসাতে হলো। তাহলে এখানে আমরা আলফা আর আলফা স্কোয়ার মানে আলফা কিউব, মানে আগের অঙ্কের মতো 1 আর 2 নম্বর সমীকরণ পেলাম। একবার যোগফলের সূত্র আর একবার গুণফলের সূত্র। তো এখানেও তাই করবো আমরা। পরের পেজে দুই পাশে 1 নম্বর সমীকরণটাকে আমরা ঘন করে দিব, কিউব করে দিলাম। তো এখানে কিউব করলে আগের মতো সূত্র হবে, এখানে কিউব করলে এগুলো এরকম আসবে। তো এবার মান বসাবো। আলফা কিউবের মান হলো এটা, আর আলফা 6 মানে এটার স্কোয়ার, তাহলে এটার স্কোয়ার হবে। ব্র্যাকেটটা এখানে হবে, এখানে ব্র্যাকেট কিন্তু নাই। তো আলফা মাইনাস পি প্লাস 2 বাই 27 হোল স্কোয়ার। এইখানে আলফা কিউব মান বসাইলাম, এটার মান দেয়া আছে 2/9, মান বসাইলাম। মানে আর কিছুই না, আগের অঙ্কের মতোই। আলফা কিউব আলফা কিউব আলফা কিউব যেখানে আছে মান বসাবা, আর এটার মান 2/9। মান টান বসায় সবাই এক পাশে এনে লসাগু করলে এরকম আসবে, দ্বিঘাত সমীকরণ আসবে একটা। তো দ্বিঘাত সমীকরণটাকে পরে মিডল টার্মের মতো সমাধান করলে পি এর একটা মান পেয়ে যাবে। তো অঙ্ক খুবই সহজ, এখানে বড় মনে নিতে পারে, আসলে করলেই দেখতে পারবা, 1 পৃষ্ঠার একটা অঙ্ক। তো যোগফলের সূত্র গুণফলের সূত্র লিখে 1 নম্বর সমীকরণটাকে ঘন করে দিতে হবে। ঘন করে আগের অঙ্কের মতো মান টান বসায় লসাগু করলে আমরা পি এর একটা মান পেয়ে যাব। তো এটাই অঙ্ক 17 নম্বর, আগের অঙ্কগুলোর মতোই। এখন যে অঙ্কটা আছে সেই অঙ্কটা হলো একটা সমীকরণ দেয়া আছে। তো প্রথমে আমরা একটু দেখি যে সমীকরণটা দেয়া আছে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণের আদর্শ আকারে নাই। দ্বিঘাত সমীকরণের আদর্শ আকার মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এই টাইপের সাজানো নাই। তার মানে প্রথমে এক্স স্কোয়ার থাকবে, তারপরে এক্স থাকবে, তারপরে ধ্রুবক থাকবে, এরকম বানানো নাই। তো প্রথমে আমরা একটু এই সমীকরণটাকে ক্যালকুলেশন করে ওই রকম বানাই নিই। এখানে দেখো লসাগু করে দিলাম, লসাগু করলে এরকম আসবে, আর এই গুণটন করে এরকম একটা সমীকরণ আসবে। তো সমীকরণটাকে এখন আমরা সুন্দর বানিয়ে নিলাম দ্বিঘাত সমীকরণের মতো। এরপর ধরে নিলাম এদের মূলদ আলফা বিটা। তো যোগফলের সূত্র আমরা জানি পি, এই যে আলফা প্লাস বিটার সূত্র হলো মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস এটা হলো বি এর মান, আর এর মান 1, তাই আসবে হলো পি। আর গুণফলের সূত্র হলো সি বাই এ, যে সি আর 1, তাহলে এই যে এটা যোগফল এবং গুণফল আমরা পেয়ে গেলাম। এখন প্রশ্নে কী বলা আছে দেখো, প্রশ্নে বলা আছে আলফা আর বিটার যে অন্তর বা পার্থক্য সেটা হলো আর। তার মানে আলফা এবং বিটার বিয়োগফলটা হলো আর। এখন আর মানে প্লাস মাইনাস দিলে দিতে পারো, না দিলে নাই। প্লাস মাইনাস দিলেও কোনো সমস্যা নাই, কারণ আমরা তো বর্গই করবো পরের লাইনে। তো প্লাস মাইনাস দিছি কারণ কোনটা বড় সেটা তো আমরা জানি না, আলফা বড় নাকি বিটা বড়। এখানে প্রশ্নে এটা দেয়া আছে আলফা আর বিটার পার্থক্য হলো, পার্থক্য আর দেয়া আছে প্রশ্নে, এটা বলা আছে, বা অন্তর বলা আছে আর। অন্তর মানে বিয়োগফল আর কি। এরপর যেটা করবো, দুই পাশে স্কোয়ার করে দিলাম। স্কোয়ার স্কোয়ার করলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত বসাই দিলাম। তারপর আলফা প্লাস বিটার মান আছে, আলফা বিটার মান আছে এটা। তো এখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণের মতো একটা পাইলাম। কিন্তু এই সমীকরণটা, দ্বিঘাত সমীকরণটা যেমন আমরা দ্বিঘাত সমীকরণ এরকম শিখছিলাম, সেখানে চলক হলো এক্স, এ হলো, বি হলো, সি হলো, এরা ধ্রুবক, আর এক্স হলো চলক। কিন্তু এখানে সমীকরণে দেখো এক্স নাই, এখানে আছে পি, মানে এটা হলো পি এর একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে যেমন এটার জন্য আমাদের সূত্র আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটার যেমন আমাদের সূত্র আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এর জন্য আমরা কি এক্স বের করার সূত্র জানি, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac রুট ডিভাইডেড বাই 2a। এখন এখানে যদি এক্স এর বদলে পি থাকে তাহলে আমরা পি বের করবো, পি এর সূত্র হবে এটা একই রকম। তাহলে এখানেও আমরা এখান থেকে এক্স এর বদলে, মানে এক্সের জায়গায় পি আছে মনে করো আর কি, আমরা এখানে এক্স এর বদলে এখন পি বের করবো, সূত্র এটাই হবে। তো এখানে এ কত, এ হলো 1, বি হলো যে পি এর সহগ কত আছে, পি এর সাথে মাইনাস 4q আছে। তাহলে এখানে এই অঙ্কের জন্য যদি বলি এ এর মান হলো 1, বি এর মান হলো মাইনাস 4q, আর সি এর জায়গায় আছে হলো ধ্রুবক হলো মাইনাস r স্কোয়ার, মানে সেটা হলো এইটার জন্য। এই সমীকরণটার জন্য আমরা এ বি সি এর মানগুলো কত লিখে নিলাম। এখন এখান থেকে আমরা পি বের করবো, পি মানে এই সূত্র অনুসারে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac এই সূত্র দিয়ে এক্স বের করবো না, আমরা এবার পি বের করবো, কারণ চলক তো এখন পি। চলকটা যদি এক্স হতো তাহলে এক্সের মান লিখতাম, এখন এখানে পি এর চলক যেন পি। তো সূত্র মিলাবো যে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো লিখে মান টান বসায় ক্যালকুলেশন করতে 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 এরকম একটা মান আসবে। এখন আমাকে কিন্তু প্রশ্নে কী বলছিল দেখো, প্রশ্নে বলছিল আমরা পিকে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করো। তার মানে কি, তার মানে তুমি পি এর একটা মান বের করবা এমনভাবে যেখানে কিউ এবং আর থাকবে। প্রশ্নটা এটা, পিকে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করো, তার মানে পি এর একটা মান বের করো যেখানে কিউ এবং আর লেখা থাকবে। তো দেখো আমরা যে পি এর একটা মান পাইছি, সেখানে কিউ আছে আর আর আছে, তো এটাই আমরা বলে দিব। সুতরাং পিকে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশিত
হলো বা প্রকাশ করা হবে। তো এটাই অঙ্ক মোটামুটি সহজ আছে। তুমি প্রথমে সমীকরণটাকে আদর্শ সমীকরণের মতো বানিয়ে নিবা, তারপর দুই পাশে যোগফল এবং গুণফলের সূত্র লিখে নিবা। তারপর প্রশ্ন বলা আছে যে বিয়োগফলটা হলো আর হবে, লিখে স্কোয়ার করে সূত্র বসায় এরকম পি এর একটা দ্বিঘাত সমীকরণ আসবে। পি এর যদি দ্বিঘাত সমীকরণ আসে আমরা এখানে পি এর মান বের করে নিব এই দ্বিঘাত সমীকরণের সূত্রের সাহায্যে। তো মান টান বের করে নিলে এটাই আমাদের অ্যান্সার। তো এটাই বলছে পি এর মান বের করবা যেখানে কিউ এবং আর লেখা থাকবে। তো এটাই অঙ্ক, তোমরা এটা দেখে নিলে একবার হবে। তো এরপর যে অঙ্কটা আছে সেটা হলো একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বলছে এর মূলদয় একটার বর্গ। তো একটা আলফা হলে আরটা হবে আলফা স্কোয়ার। তো আমরা এদের যোগফলের সূত্র বসায় নিলাম, গুণফলের সূত্র বসায় নিলাম, তাহলে মান পেয়ে গেলাম। এখন অন্যান্য অঙ্কগুলোতে আমরা কী করতাম, এই সমীকরণগুলোকে ঘন করে প্রমাণ করতাম, কিন্তু এই অঙ্কটাতে শুধু ঘন করলে প্রমাণ হবে না, এটা একটু অন্যভাবে আমাদেরকে আগাইতে হবে। তো প্রমাণটা কী আছে দেখো, প্রমাণটা এরকম আছে। আমরা যেটা করব এখানে এই অংশটা থেকে শুরু করব, মানে সি আর এটা বাদ দিয়ে দিলাম, এ মাইনাস বি হোল কিউব আর এই সি মাইনাস বি হোল কিউবের অনুপাত থেকে আমরা অঙ্কটা শুরু করব। যে এখন দিয়ে শুরু করলাম, এটা কোনো লেফট হ্যান্ড সাইড বা কিছু না, এ মাইনাস বি হোল কিউব আর সি মাইনাস বি হোল কিউব দিয়ে আমরা শুরু করলাম। তো উভয় পক্ষে এই কিউবটাকে আগে পুরোটার উপর দেখাও, হোল কিউবটা আমরা পুরোটার উপর দেখাতে পারি। এবার যেটা করব এখানে লব হরকে এ দিয়ে আমরা ভাগ করে দিব, এখানে আর এখানে সবাইকে এ দিয়ে ভাগ করে দিলাম। ভাগ করলে উপরে থাকবে 1 মাইনাস বি বাই এ, এখানে সি বাই এ মাইনাস বি বাই এ। তো এবার যেটা করবো, যে মাইনাস বি বাই এর মান আমাদের বের করা আছে, মাইনাস বি বাই এর মান হলো এটা, আর সি বাই এর মান হলো এটা, বি বাই এর মান হলো এটা, মানে সব মানগুলো আমরা বসাই দিলাম। সি বাই এ, বি বাই এ এদের মানগুলো বসাই দিলাম। তো বসাই দেওয়ার পর নিচ থেকে দেখো এখানে আলফা কমন যায়, এখানে যদি আলফা কমন নেই তাহলে হবে 1 প্লাস আলফা স্কোয়ার, মানে আমরা এখানে একটা শর্ট দেখাইছি, আলফা কিউব প্লাস আলফা স্কোয়ার। এখান থেকে যদি আলফা কমন নেই তাহলে কী হবে, 1 প্লাস আলফা স্কোয়ার হবে আর কিউব হবে। তো এখানে আলফা কিউবের উপরও কিউব হবে, তাহলে এটার উপরও কিউব হবে। আমরা এটাকে একটু শর্ট করে দেখাইছি, তোমাদের হয়তো বুঝতে সমস্যা হতে পারে। এখানে কমন নিচে আলফা, তাহলে আলফা কমন নিলে পুরোটার উপরই তো কিউব আছে, তাহলে এই কিউবটা এখানে হবে, এই লাইনটা আমরা একবার লিখে দিছি। এই যে আলফা যদি কমন নিই এখানে, তাহলে এখানে হবে আলফা কিউব আর 1 প্লাস আলফা স্কোয়ার, এটার উপরে কিউব হবে। তো এই উপরে নিচে কাটাকাটি চলে যায়, কাটাকাটি চলে গেলে থাকে 1 বাই আলফা কিউব। তার মানে এটার মান আমরা পাইলাম হলো 1 বাই আলফা কিউব। এখন 1 বাই আলফা কিউবের মান কত, আলফা কিউবের মান যদি সি বাই এ হয়, 1 বাই আলফা কিউব মানে এ বাই সি, তাহলে এইটার মান আমরা অঙ্ক করতে করতে পাইলাম হলো এ বাই সি। এই যে যেটা দিয়ে আমরা শুরু করলাম, মানে এইটার মান আমরা অঙ্ক করতে করতে পাইলাম হলো এটা এ বাই সি, লিখে দিলাম। তারপর আর এই গুণটুন করে দিলেই এই প্রমাণটা হয়ে যাবে। তো এইখানে একটু অঙ্কটা মুখস্থ টাইপ বলতে পারো, যে আমরা অঙ্কটা এইভাবে কেন শুরু করলাম, যে এই যোগফল এবং গুণফল বের করার পর এই অংশ আর এই অংশটার অনুপাতটা দিয়ে আমরা শুরু করব, তারপর হোল কিউব পুরাটার উপর দেখাবো, তারপরে এ দিয়ে ভাগ করে আলফা এ দিয়ে ভাগ করলাম যাতে এই বি বাই এ সি বাই এগুলো আসে, যাতে বি বাই এ সি বাই এগুলোর মধ্যে মান বসাই দিতে পারি। তারপর নিচ থেকে একটা আলফা কমন যায়, সবগুলো থেকে আলফা কমন নিলে আবার যেহেতু কিউব আছে এটা একবারে আলফা কিউব হয়ে যাবে, আর এগুলো তো থাকবেই, কাটাকাটি গিয়ে 1 বাই আলফা কিউব থাকে, 1 বাই আলফা কিউবের মান বসাইলেই আর আর গুণ করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো আর গুণ করে অ্যান্সারটা বের করার জন্য এইখান থেকে শুরু করা হয়েছে, যে এটার মানে এটা আসা মানেই হলো পরের লাইনে এটা গুণ করে দিলেই এটা হয়ে যায়। তো এই অঙ্কটা শুধু এইভাবে, যে এটা এইভাবে মুখস্থ টাইপ যেভাবে শুরু করতে হবে, এইভাবে করলে অঙ্কটা মিলে যাবে। এটাই অঙ্ক ছিল এই দ্বিতীয় নিয়মের বা টাইপ 2 এর অঙ্কগুলো আজকে এই পর্যন্তই। পরের দিন নতুন নিয়মের অঙ্ক আছে, সেগুলো শুরু করা হবে।